হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে রাইট ফর্ম ভার্বের উপরে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা খুবই আকর্ষণীয় এবং এটা মনে রাখবেন, সারা সারা জীবন কাজে লাগবে, যে কোনো চাকরি, ইন্টারভিউ সহ একাডেমিক সব ক্ষেত্রেই। তাহলে সুতরাং আমি শুরু করছি। রাইট ফর্ম অফ ভার্বস মানে কি? সঠিক জায়গায় কি ক্রিয়ার যে ধরন বসে সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। এখানে ইফ, ইফ অনলি, এজ ইফ, এজ দো, উইশ, ফ্যান্সি, সাপোজ ইত্যাদি কনজাংশন এবং ভার্বের পরে কেন ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম সাধারণত বসে। সাধারণত বসে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ফর্ম বসে, এটার পরে ক্লাসে বুঝিয়ে দেবো। অন্য অন্য ক্ষেত্রে, এই ক্লাসের জন্য এটুকু। আচ্ছা, বি ভার্বের পরিবর্তে ওয়ার বসে। তাহলে বি ভার্বের পরিবর্তে কি ওয়ার বসে? এখানে আমি এটা বুঝে নিচ্ছি যে, যেমন আছে গো, ওয়েন, গন। এটা হলো বেস ফর্ম মানে ভি 1, এটা হলো ভি 2, আর হলো ভি 3। এইটা বসে। আবার বির ক্ষেত্রে বি ভার্ব হলো কি কোনগুলা? হওয়া, এম, ইজ, আর। এগুলার পরিবর্তে এগুলার এগুলো হলো বেস ফর্ম। এটা বেস ফর্ম, এটার পরিবর্তে এটার ভি 2 বা ফার্স্ট ফর্ম কি? ওয়াজ বা ওয়ার। আচ্ছা, তাহলে ওয়াজ বা ওয়ার এটা হলো ভি 2, এটা হলো ভি 2, আর এটা হলো ভি 3, হলো বিন, এটা হলো ভি 3। এখন আমি বলতেছি যে এগুলো হলো কনজাংশন। ইফ, ইফ অনলি, এজ ইফ, এজ দো, এগুলো হলো কনজাংশন। আর এগুলা উইশ, ফ্যান্সি, সাপোজ, এগুলা এরকম কনজাংশন এবং এইরকম ধরনের যখন সন্দেহযুক্ত বা শর্তযুক্ত বাক্য থাকবে তখন ভার্ব গুলা কি? তখন এগুলা অবাস্তব, কল্পনা, বা যেটা ইংরেজিতে অন্য সাবজেক্টিভ মুড বলা হয়, ওইদিকে আমি মুডের দিকে যাচ্ছি না, মানে ওইগুলাই বলতেছি যেগুলা অসম্ভব, অবাস্তব, কল্পনা, এগুলা বুঝাবে। তখনই কি ভার্বের একটা বিশেষ ফর্ম হবে বা বিশেষ গঠন হবে। ওই গঠনটা আমি এখন তুলে ধরছি এবং ব্যাখ্যা করছি। তাইলে এখন, আচ্ছা, এইটুকু পর্যন্ত বললাম কেন বসে। এখন এইটুকু পুরাটুকু ব্যাখ্যা করলেই বোঝা যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে এটা কেন এখানে বসতেছে। যেমন এজ ইফ, এজ দো। এজ ইফ, এজ দো সাবজেক্টের পরে কি? ভি 2 মানে এই যে এরকম ঘর পরে যেমন ওয়ান্ট হয়েছে। আচ্ছা, এই ভি 2 অথবা যদি বি ভার্ব থাকতো, এখানে হওয়া অর্থ থাকতো, এম ইজ আর অর্থ হওয়া, বি ভার্বের বেস ফর্ম। আচ্ছা, তাহলে এরকম হইতো না হইয়া এখানে কি হতো? ওয়ার ফর্মটা বসবে, ওয়ার ফর্মটা বসবে। আবার কি? আচ্ছা, এখন এখন এখানে আমি বাক্য দিয়ে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে হি টক্স এজ ইফ হি ওয়ার এডিটর, মানে সে এমন ভাবে কথা বলে যেন সে একজন নেতা। তাহলে সে কথা বলে, সে এমন ভাবে কথা বলে না, ভি 1 এর সাথে এজ যুক্ত হয়েছে, ঠিক আছে? টক্স। আচ্ছা, এজি মানে তাহলে সে 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 এমন ভাবে কথা বলে যে একজন নেতা। তাহলে সে কি আসলে প্রকৃতার্থে নেতা? তাহলে প্রকৃতার্থেই সে নেতা না। তাহলে এই জন্য এখানে বি ভার্ব মানে হওয়ার মানে কি? হয় মানে কি? সে হয় এম, এম ইজ আর যে কোনো একটা বস্তু, এখানে ইজ বস্তু বা ওয়াজ বস্তু, কিন্তু এটা কিছুই বসবে না। না বসে এই যে ওইটা পাস্ট ফর্মটা, তো এইটা তো আগেই, কাজটা তো পাস্টের কাজটা তো আগেই হয়ে যেত, কিন্তু এটা এটা আনরিয়েল হয়েছে, যেটা অযৌক্তিক হয়েছে কাজটা, যে যে কাজটা হয় নাই, কিন্তু ওইটার হিসাবে শুধু ওয়ার বসবে, যে কোনো নাম্বার ও পার্সন অনুসারে। সেটা কি হবে? ওয়ার বসবে কি? নাম্বার ও পার্সন, যে কোনো নাম্বার ও পার্সন অনুসারে। আর অন্য কোনটা বসবে না। এমিজার তো হবেই না, ওয়াজ হবে না, বা বিন তো হবে না, অন্য ফর্ম হবে না এখানে। তাই বসে গেছে, বসে গেছে। তাহলে হি ইজ এ লিডার না হি ওয়ার এ লিডার, যেন সে একটা নেতা। এটা হলো আনরিয়েল মানে অসত্য বা অবাস্তব কল্পনা, এই জন্য এখানে ওয়ার বসে গেছে। আচ্ছা, তাহলে এটা গেল। তারপর ইফ অনলি, ইফ অনলির পরে ইফ অনলি একই ধরনের অর্থাৎ যে যে শুধু কেমনই, কেবলই যে এরকম অর্থ প্রকাশ করে যে আচ্ছা, এখানে সাবজেক্ট ভি 2, ঠিক এরকম ভি 2, এই যে ওয়েন, এরকম ভি 2 তারপরে ওয়ার। এই ভি ভার্বের ক্ষেত্রে যদি বি ভার্ব হয়, এরকম হয়, তাহলে এটার ক্ষেত্রে ওয়ার। একবার ব্যাখ্যা দিয়েছি। আচ্ছা, ইফ অনলি আই হ্যাড মোর মানি, যদি আমার কাছে
ওই অনেক টাকা থাকতো, মানে টাকাটা তো আমার কাছে, যে আমার কাছে কি আছে? নাই। মানে অনেক টাকা নাই। কিন্তু এটা যদি থাকতো তাহলে এইটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে কি, এই যে হ্যাভ, থাকার ইংরেজি কি? হ্যাভ। হ্যাভ, এখানে হ্যাভ, এখানে হ্যাভ। আচ্ছা, এই ভি2 টা হিসাবে হেডটা হিসাবে বসে গেছে। আগে আইসা বসে গেছে কি, হ্যাভ এর আগে আইসা বসে গেছে এই হেডটা। কারণ কাজটা তো আগে ঘটতো, অতীতের কাজটা তো আগেই ঘটে, এই জন্য আগে বসে গেছে এটার। হ্যাভ বসে নাই, আই হ্যাভ মোর মানি, আই হ্যাভ মোর মানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে অনুরূপ ভাবে, আচ্ছা আই হ্যাড মোর মানি। আচ্ছা, উইশটা তো এখানে ইচ্ছা করা, তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভি টু তো ওই যে যেটি ব্যাখ্যা করলাম এখানে, যে কোনটা ভি টু, তারপরে ওয়ার, কেন বিভার্বের পরিবর্তে ওয়ার বসবে। যেমন আই ওয়ার এ প্রেসিডেন্ট, মানে আমার ইচ্ছা বা ইস, এর অর্থ প্রকাশ করে যে আমি যদি রাষ্ট্রপতি হইতাম, আমি কি রাষ্ট্রপতি হয়েছি? হই নাই। যদি রাষ্ট্রপতি আমি হইতাম, তাহলে কি তো তার তো রাষ্ট্রপতি হয় নাই। তাইলে এখানে আমার ইচ্ছাটা কি? অবাস্তব বা অকল্পনীয় বা মানে সরি, হ্যাঁ, যেটা আমার কল্পনার অতীতে, বা আমার একটা জাস্ট একটা কল্পনা, যে আমি রাষ্ট্রপতি না, কিন্তু রাষ্ট্রপতি যদি হইতাম, এই জন্য এখানে কি, ক্যামিজার তো তো হবে না, ওগুলা হবে না, কারণ শুধু এইটা ওয়ার হিসাবে এটা আগে আসা এখানে এম বা ওয়াজ যদি হইতো, তাহলে এখানে এটার পরিবর্তে আয়ের পরে তো বসে, বা যদি ওয়াজ হইতো, ওয়াজ তো হবে না, তো এম তো হবে, এম তো হওয়ার একটা যুক্তি আছে, কিন্তু এম এম হবে না, না হয় কি হবে, ওয়ার হবে। এটা যেহেতু অতীতে আনরিয়েল পাস্ট, মানে কাজটা যদি আমি রাষ্ট্রপতি হইতাম, আগে যদি হয়ে থাকতাম, এই জন্য এইটা হিসাবে আইসা এখানে বসছে। আচ্ছা, প্রেসিডেন্ট, ঠিক আছে, তাহলে ওয়ার হিসেবে আসছে। তারপরে ফ্যান্সি তাহলে মনে করা বা কল্পনা করা। যেমন একই অর্থে সাবজেক্ট, তারপরে ভি2, সাবজেক্ট প্লাস ভি2 পপুলার ওয়ার, তাহলে সাবজেক্ট ভি2 যে ভি2 তো ব্যাখ্যা করছি, তারপরে ওয়ার ব্যাখ্যা করছি, হ্যাঁ, করা হলো। এখানে ব্যাখ্যা করছি যে সবগুলাই। তারপরে এই ক্ষেত্রে আই ফ্যান্সি, আই টার্ন পোল। তাহলে আই ফ্যান্সি আমি কল্পনা করি, বা আমার মনে হয় যে আই টার্ন, মানে আমি কি বিবর্ণ ফ্যাক্সে হয়ে গেছি, বা আমি ফ্যাক্সে হয়ে গেছি, আমার মনে হয় আমি ফ্যাক্সে হয়ে গেছি, বা আমার কল্পনা করি, বা আমার এরকম, কিন্তু আমি কিন্তু ফ্যাক্সে হয়নি, কিন্তু এই জন্য ভার্বের শেষে ইডি যুক্ত হয়েছে, টার্ন হয়নি, ঠিক আছে। তাহলে ইডি যুক্ত হয়েছে, তাহলে আই ফ্যান্সি এরকম ধরনের যদি অবাস্তব কল্পনা, বা যেটা কল্পনা করা হয়, যেটা ধারণা করা হয়, সেটা সেই সব ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, গেল। তারপর সাপোজের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভি2, তাহলে এই ক্ষেত্রে ভি ওয়ার আসে না সাবজেক্টের ক্ষেত্রে। ওয়ার ওয়ার যদিও কোনো সেটা বিশেষ কোনো শর্তে হয়, সেটা হলো পরে, এটা খুবই রেয়ার। তাহলে এখানে ভি2 হয়, যেমন সাপোজ ইউ পাস, মানে মনে করো তুমি পাস করেছো, তাহলে তুমি কি পাস করেছো না, পাস করো নাই, কিন্তু এই জন্য এখানে পাস, পাসের ভি2 কি, পাস্ট হিসেবে বসে গেছে, পাস্ট। এখানে মনে করো তুমি পাস করেছো, তাহলে এটা সন্দেহসূচক, তাহলে এই পাসটা এখানে এই ভি2 হিসেবে বসে গেল, ঠিক আছে। এরকম ভি2, যেমন পাস এরকম। আচ্ছা, ভি2 বসে গেল। আচ্ছা, ইফ হিসেবে, যদিও এটা কন্ডিশনাল সেন্টেন্সে আলোচনা করা হয়, তাহলে আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, চিরজীবন মনে থাকবে। সাবজেক্ট ভি2, তারপরে ওয়ার, সাবজেক্ট ভি2, তারপরে কি ওয়ার হিসেবে বসলো। আচ্ছা, ওয়ার বসলো, ভি2 ওয়ার, তাহলে এখানে এটা ব্যাখ্যা করছি সবগুলা, ওয়ার কেন হবে, ভি2 হবে। আচ্ছা, তাহলে ইফ আই আর রিচ আই উড হেল্প দ্য পুর, মানে আমি যদি ধনী হইতাম, তাহলে আমি কি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে আমি কি ধনী? আমি ধনী না। তার ধনী হওয়ার ইংরেজি কি? এমিজার। এমিজার তো হবে না। এখানে এম বসার কথা, এম তো হবেই না। তাহলে এটার কি পাস্ট, আনরিয়েল পাস্ট হিসাবে, যেহেতু এটা পাস্ট ফর্ম হলো, এটা ওয়ার, এটা আনরিয়েল হিসাবে, এটা রিয়েল, এটা কি ওয়ার হিসাবে এখানে বসবে, ঠিক আছে। ইফ আই ওয়ার রিচ আই উড, তাহলে আই উড মানে আই উড, তাহলে তার ভার্বের ফর্ম কি, উইলের ফার্স্ট ফর্ম কি, বা ওই ভি2 ফর্ম কি,
উড, তাহলে এখানে বসে আই উড হেল্প দ্য পুর, তাহলে আমি কি গরিবকে সাহায্য করতাম। যদি আমি ধনী হতাম তাহলে আই উড হেল্প দ্য পুর, আমি গরিবকে কি সাহায্য করতাম। তাহলে এইটুকুই রইলো। তো আপনারা যে ধরনের ক্লাসই চান, যেভাবেই চান ওটা আমাকে বলবেন। আর এখানে কার্সিভ রাইটিং এ লিখি বা না বুঝলে সবকিছু বলবেন। আমি পুরোপুরি পরবর্তীতে আরো এইটার উপরে আরো কখন এ এ ইয়ে হবে, ভার্বের কোনটা কোন ফর্ম হবে এটার উপরে আরো ব্যাখ্যা আছে এগুলার ক্ষেত্রে, বিশেষত ওগুলার ক্ষেত্রে সবগুলা নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।